হামজা জামাল সমিতদের সুবাদে দেশের ফুটবলে যে পুনর্জাগরণ ঘটেছে এই দৃশ্য হয়তো তারই প্রমাণ। একটা একাডেমিতে ভর্তি হবার ট্রায়ালে অংশ নিতে হাজির কয়েক হাজার খুদে ফুটবলার। ওরা প্রত্যেকে স্বপ্ন দেখে লাল সবুজের জার্সি গায়ে তোলার, দেশকে বড় সাফল্য এনে দেবার। খুদে এই ফুটবলাররা ট্রায়ালেই যে স্কিল দেখিয়েছে তাতে আরও একবার ফুটে উঠেছে এদেশের প্রত্যন্ত অঞ্চলে কতটা প্রতিভা লুকিয়ে আছে। কেবল একটু যত্ন পেলেই যা হতে পারে দেশের সম্পদ। আর সেই লক্ষ্যেই যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি আয়োজন করেছে এই ট্রায়ালের। 64 জেলা থেকে প্রায় 4000-এর মতো ফুটবলার অংশ নেবে 2 দিন ব্যাপী এই ভর্তি যুদ্ধে। এখানকার পরিবেশ বিষয়ে জানার পরে এখানে আসে ট্রায়াল দিচ্ছি। পরিবেশটা অনেক ভালো, এখানে যদি টিকতে পারে আলহামদুলিল্লাহ। এখানে একাডেমিটা খুবই ভালো, উন্নত মানের, বাংলাদেশের সাথে ভালোই পাইপলাইন আছে এই একাডেমির। এখান থেকে বাইরের দেশে খেলছে, এখানে অনেকে খেলতে আসে অনেক বাইরে থেকে শুনেছি, তার জন্য আমরা আসছি ফুটবল স্বপ্ন দেখে। একাডেমির ফ্যাসিলিটি আর আগের সাফল্যের কথা জেনেই এই ফুটবলাররা শত মাইল পাড়ি দিয়ে এসেছেন ট্রায়াল দিতে। সঙ্গে এসেছেন অভিভাবকরা, যারা প্রত্যেকেই একাডেমির বাছাই প্রক্রিয়া নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমার ছেলের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আসি, আর এখানকার এনভায়রনমেন্ট চমৎকার, এক কথায় চমৎকার। আর এখান থেকেই তো তৃণমূল তো এখান থেকেই গ্রো আপ হবে, এখান থেকে আস্তে আস্তে আমাদের ন্যাশনাল টিমে এখান থেকেই যাবে। একটা বিখ্যাত ফুটবলার হওয়ার তার খুব স্বপ্ন বা ইচ্ছা, তার স্বপ্ন পূরণের জন্যই বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরতেছি। ঢাকা বিকেএসপিতে নিয়ে গেছিলাম এর আগে, আরও বিভিন্ন জায়গায় ক্লাব বা ফেডারেশনে বা একাডেমিতে নিয়ে যাচ্ছি, এখানেও নিয়ে আসছি। তো এখানে গতকালকে আইসা ফর্ম তোলার পরে যতটুকু শুনলাম বা খোঁজখবর নিলাম যে এখানের পরিবেশটা চমৎকার, পছন্দ হয়েছে। পাশাপাশি হচ্ছে যে এখানে স্বচ্ছতার সহিত মানে বাচ্চাদেরকে বাছাই করা হচ্ছে, এটা শুনে খুবই আশ্বস্ত এবং ভালো লাগছে। কেননা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক জায়গায় নিয়ে গেছি, প্রায় বিভিন্ন জায়গায় আপনার বাচ্চাদের ভর্তি করতে 4 লক্ষ 5 লক্ষ টাকা বা উপরের তদবির, এগুলো কারণে মানে আপনার কি বলে বাচ্চাদেরকে বাছাই করা হয়। বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে একাডেমিতে ভর্তির সুযোগ পাবে ট্রায়ালে অংশ নেয়া ফুটবলাররা, যেখানে তাদের মূল্যায়ন করা হচ্ছে শারীরিক সক্ষমতা, টেকনিক, গতি ও মাঠের পারফরম্যান্সের উপর। প্রতি বছর কিছু প্রতিভা তৃণমূল পর্যায়ে থাকে, তাদেরকে আমরা উঠে আনে আমাদের একাডেমির মাধ্যমে তারা যেন জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারে, সেটাই উদ্দেশ্য। মূলত ওদের গেম দেখছি, গেমের ভিতরে আমরা তাদের টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো দেখতেছি, যেমন টেকনিক্যাল বিষয় পাচিং, রিসিভিং, হ্যাঁ, এই বিষয়গুলো দেখতেছি। আবার ট্যাকটিক্যাল ফুটবল সেন্স, তো বল দিয়ে কিভাবে তার মুভমেন্ট, হ্যাঁ, স্ক্যানিং, এগুলো আমরা দেখতেছি। এবং তাদের শারীরিক গঠনটাও আমরা লক্ষ্য করতেছি, এবং তাদের স্পিড, স্ট্রেংথ সব কিছুই আমরা বিবেচনা করতেছি। ট্রায়াল থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই লক্ষ্য এই একাডেমির। বাংলাদেশ ফুটবলকে কিভাবে ডেভেলপ করা যায়, এজ লেভেলে পাইপলাইন যদি সঠিক থাকে আমাদের বাংলাদেশে, সেই সঠিক লাইনে আমরা আগোচ্ছি, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আমরা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ জাতীয় দল এবং আন্তর্জাতিক মানের ফুটবল খেলোয়াড় তৈরি করার জন্য আমরা এই কাজ করতেছি। 2 দিনেরই বাছাই পর্ব শেষ হবে শনিবার বিকেলে। এরপর নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে শুরু হবে একাডেমির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। সাদাতুর রাফি, 71।